5টার মতো বাজে। অনেকদিন পর বেশ এরকম সকালবেলা উঠলাম। আমি তো খুব একটা এরকম সচরাচর সকালে উঠি না, আমার উঠতে উঠতে রোজই প্রায় 7টা বেজেই যায়। আজ উঠেছি সকাল সকাল, তার একটা কারণ আছে, সেটা বলবো একটু পরে। তাই একটু সকালে ছাদে এসেছি। এটা আমার বাবার বাড়ির ছাদ, কাল আমি এসেছি রাত্রিরে। কি সুন্দর পাখিরা ডাকছে, চারিদিকটা বেশ শান্তশিষ্ট। আমার যেহেতু মেন রোডের ধারে বাড়ি, তাই গাড়ির আওয়াজ তো আছেই, সেটাকে কি করে আর বাদ দেওয়া যায়। দেখো আমাদেরই একটা ছাদের মধ্যে কি একটা পাখি বসে আছে, ডাকছে। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন সকাল 6:30 মতো বাজে। তখন আমি তোমাদের বললাম যে আজকে সকাল সকাল উঠেছি, কারণ হচ্ছে আজকে একটু বেড়াতে যাব। বাড়ির সবাই মিলে যাচ্ছে একটু দীঘা। অলমোস্ট রেডি হয়ে গেছি, এই যে আমার লাগেজও রেডি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। চলো এবার বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আয় চলে আয়, যেও না বাইরে, যেও না। তুমি যাবে ঘুরতে, আমাদের সাথে ঘুরতে যাবে? টাটা টাটা টাটা। এই যে মাও রেডি হয়ে গেছে। আমরা টোটাল 12 জন মতো যাচ্ছি। এই গাড়িটা তো আমাদের, আর এই ব্ল্যাক কালারের গাড়িটা আমার ভাইয়ের একটা বন্ধুর গাড়ি। দুটো বড় গাড়ি হলেই ভালো হয়, সেই জন্য ওর গাড়িটা আমরা নিয়ে যাচ্ছি। এই যে আজকে আমাদের দুটো ড্রাইভার, এই একটা, এই একজন। 5 মিনিট বাকি, ডট 7টায়। যে আসবে আসবে, নাহলে আমরা তাদের রেখে দিয়ে চলে যাবো নাকি? একদম একদম। বহু বছর পর আমরা আবার গাড়ি করে যাচ্ছি, প্রায় 15-16 বছর পর হবে আমরা আবার গাড়ি করে যাচ্ছি। 3 ঘন্টা না, 3 মিনিট লেট আছে। 3 মিনিট লেট? এখন তো টাইম এইসবে হয়েছে, ওই জন্য 3 মিনিট। সাঁতরাগাছি জংশনে এসে গেছে। ও মাথায় নেই 7:05। হ্যাঁ, মানে গাড়িটা তো আসে দিক থেকে। যাকে যেটা বলছিলাম, দীঘার ট্রেন তো এখন প্রচুর লেট করছে। না, এটাই হওয়ার ছিল। দীঘার ট্রেন এখন বিগত কয়েক মাস ধরে 3-4 ঘন্টা, 5 ঘন্টা, ম্যাক্সিমাম 9 ঘন্টা পর্যন্ত লেট হচ্ছে। সেই কারণে আমাদের সবার ট্রেনের টিকিট ছিল এসিতে, আমরা সেগুলো সব ক্যান্সেল করে দিয়ে আমরা গাড়িতে যাওয়া বলে ঠিক করলাম। আজকেই অর্ণব এখন ফোনটা খুলে দেখছি যে আজ একদম ট্রেন কারেক্ট টাইমে নাকি ছেড়ে দিয়েছে। এটাই হওয়ার ছিল, আর কি করা যাবে। এই তোমরা তো লেট কেন? এই যে দুগা দুগা করে আমরা এবার বেরিয়ে পড়েছি। আমি আছি এই গাড়িটায়, আমার ভাইয়ের বন্ধুর গাড়িটায়, ওটা আমার ভাই ড্রাইভ করছে। আর মায়েরা, মা বাবা অর্ণব, আরও সব বাবার অন্য বন্ধুরা, ওরা আমাদের এই অন্য গাড়িটাতে আছে। আজকের আকাশটা খুব সুন্দর, বেশ শরতের আকাশের মতো সুন্দর ভাসা ভাসা মেঘ, তার সাথে হালকা রোদ, বেশ ভালো লাগছে। যদিও বৃষ্টি হবার কথা ছিল, কিন্তু হয়নি, ভালোই হয়েছে। কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না, চারিদিক পুরো একদম জল কাদায় ভরে যাচ্ছে, চারিদিকে জল জমে যাচ্ছে। এত বৃষ্টি হলে একদম ভালো লাগে না। এটা আমার একটা দাদার মেয়ে, ও খুব মিষ্টি। আমাদের সবার জীবনেই কিছু কিছু এমন মানুষ থাকে যাদের সাথে কোনো রকম পারিবারিক সম্পর্ক না থাকলেও দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকতে থাকতে একদম পরিবারের একজন হয়ে ওঠে। এই দাদাটাও ঠিক তাই। আমার বাবার সঙ্গে এনার আলাপ ব্যবসার সূত্রে, কিন্তু এখন শুধু সেটা ব্যবসার সূত্রে নেই, সেই দাদাও আমাদের পরিবারেরই একজন হয়ে উঠেছে। গল্প করতে করতে অনেকটা দূর চলে এলাম। এখন আমরা কোলাঘাটের ওপর দিয়ে যাচ্ছি। আনন্দ রেস্টুরেন্ট। আমরা সবাই নেমেছি একটু ব্রেকফাস্ট করতে এই রেস্টুরেন্টে। চলো দেখো এই রেস্টুরেন্টটাতে কত সুন্দর গাছ লাগানো, একদম গাছে ভর্তি, ফলের গাছ। এখানে একটা নার্সারি আছে, কত গাছ। আমার তো ইচ্ছা করছে দুটো ফুল গাছ কিনে নিতে, কি সুন্দর দেখতে এই ফুলের কালারগুলো, কি ভালো। প্রচুর গাছ, যে ক্যাকটাস আছে, সব গল্পের মধ্যে। এখন আমরা এবার সবাই একটু ব্রেকফাস্ট করব, অর্ডারও দেওয়া হয়ে গেছে, এখনও দিয়ে যায়নি, তাই সবাই যে যার মতো গল্পতে ব্যস্ত। এখানে সব মা বাবারা বসেছে, আর এই যে পিঙ্ক কুর্তি পরে যে বসে আছে সে হচ্ছে রাজাদার বৌদি, আর তার পাশে পুচকিটা। ভালো হবে। এই তোদের দুজনের একই স্যান্ডউইচ? ও আচ্ছা। এটা হচ্ছে আমার আলু পরোটা, আমি আলু পরোটা খাচ্ছি। বাবারা দরকার রুটি খাচ্ছে, ওই টেবিলে সবাই আছে, এই টেবিলে আমরা 4 জন আছি।
যদিও এটা কিন্তু তো কোনো দিক থেকেই আলুর পরোটার মতো দেখতে না, এটা অনেকটা ওই স্টাফড কুলচার মতো হয়ে গেছে। যাকে যা হোক, খেতে ভালো হওয়া নিয়ে দরকার, দেখতে যেমন হওয়ার হোক। কিরকম ভালো আলুর পরোটা মনে হচ্ছে? টবের মধ্যে কি সুন্দর হয়েছে পদ্মটা, দারুণ। এটা একটা নার্সারি, এত ভালো লাগছে না, গাছ ভর্তি লেবু, ওখানে কত আম হয়েছে গাছটায়, ছোট্ট ছোট্ট গাছ, সাথে একদম আমে ভর্তি, থোকা থোকা আম। এই দেখো কত আম। ব্রেকফাস্ট করার পর আমরা আবার বেরিয়ে পড়েছি, বেশ অনেকটা চলেও এসেছি। যত যাচ্ছি আস্তে আস্তে আকাশে মেঘ করছে, জানি না ওখানে বৃষ্টি হবে কিনা, দেখা যাক কি হয়। নেমেছি এখন, অনেকক্ষণ ধরে গাড়ি করে এসে এসে একটু পা হাত পা এ হয়ে গেছে, ওই জন্য একটু দাঁড়িয়েছি রাস্তায় সাইড করে, সবাই নেমেছে। মেঘ করেছিল, এখন আবার বেশ রোদ উঠছে, দেখা যাক দীঘাতে বৃষ্টি হয় নাকি। পৌঁছে গেছি আমরা, চলে এসেছি হোটেলে। এই যে আমাদের হোটেল। এই যে আমাদের রুম, এটা আমাদের রুম নয়, এটা হচ্ছে আমার ভাই আর এই যে এনার রুম। ওই ঘরগুলো মায়েরা সব ঘেঁটে ফেলেছে, তাই আমি এই ঘরের রুম টুর দিতে এলাম। রুমটা বেশ বড় আছে। আমরা এর আগের বারে যখন দুজনে এসেছিলাম তখন এই হোটেলটাই ছিল ফার্স্ট টাইম, এটা আমাদের সেকেন্ড টাইম। বাথরুমটাও বেশ বড় সড়ো। দেখো এখান থেকে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, এই যে একদম মেন রোডের একদম ধারেই যেহেতু, আর সমুদ্রও দেখা যাচ্ছে, একটু দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এই যে এই জায়গাটা, এই যে সমুদ্র দেখা যাচ্ছে। একটু ফ্রেশ হয়নি, দেখি যদি সবাই বলে সমুদ্রে চান করতে যাওয়ার কথা তাহলে একটু চানটা করে আসবো। আজকে খুব একটা রোদ নেই, মেঘলা মেঘলাই হয়ে আছে, গরম আছে তবে আর মেঘলাই আছে। এই ওয়েদারে চানটা করলে ভালোই লাগবে, বেশি রোদে ভালো লাগে না। এটা আমাদের রুম, কিছু মনে করো না। মায়েরা এসেই সব ব্যাগ ট্যাগ খুলে ফেলেছে, তাই একটু মেসি হয়ে গেছে, প্লিজ ইগনোর করো। এই যে বসবি এখানটা, বসলেই কিন্তু প্যান্টটা ভিজে যাবে, তাহলে সমুদ্রে চান করতে গেলে তখন আবার অন্য একটা প্যান্ট চেঞ্জ করতে হবে। উড়ে যাবি। আমি পরে যাচ্ছিলাম ওইখান দিয়ে, ঠিক ঠিক ঢুকে যাচ্ছিলাম, বাবা ছেড়ে দিচ্ছিল, মা ছেড়ে দিচ্ছিল, আমি ঢুকে যাচ্ছিলাম এখানে। হ্যাঁ তুমি তো বড় দাদা, এটা ছোট বোনই, ওর এখন এখানে হবে না বলো এই সুইমিং পুলটায়। না হ্যাঁ ঠিক কথা, আমি দাদা নই, তুমি দিদি। আচ্ছা আচ্ছা সরি সরি, তুমি দিদি ওর বোন। হ্যাঁ এই এলাম স্নান করে সমুদ্র থেকে, চোখের খুব বাজে অবস্থা, যদিও আজকে রোদ ছিল না, তাও একটা গরম তো ছিল। ফোনটা নিয়ে যাইনি ওখানে জলের মধ্যে, তাই কিছু দেখাতে পারিনি, যাকে এবার চান টান করে নিই। বৌদি ফোন নিয়ে গিয়েছিল, আমি বৌদিকে বলেছিলাম একটু ভিডিও নিতে, বৌদি নিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজ প্রচুর ভিড় ছিল, যেহেতু রবিবার ছিল, মানে সমুদ্রে একদম ঠিক ঠিক করছে লোক। সমুদ্র থেকে এসে ভালোভাবে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা এবার সবাই এসেছি লাঞ্চ করতে। আমাদের হোটেলের রেস্টুরেন্টে আজকে গ্যাস লাইনের প্রবলেম হয়েছে, সেই জন্য ওদের রেস্টুরেন্টটা আজকে বন্ধও ছিল, তাই আমরা আমাদের পাশের হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চটা অর্ডার দিয়েই গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে। আজকে একদম নর্মাল লাঞ্চ ছিল, ভাত ডাল পটল আলুর তরকারি আর ডিমের কারি, সাথে টমেটো চাটনি।